বন্ধুরা, আপনারা যদি সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান, যদি আপনারা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে আগামীকাল অমাবস্যা ও বছরের এই প্রথম সূর্যগ্রহণের মহাযোগে ভুল করেও খাবেন না এই 5টি খাবার। আর আপনারা যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন, তাহলে সারা জীবন রোগে ভুগবেন, ঝলে মরবেন। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে, অর্থাৎ সকাল 7টা বেজে 4 মিনিট থেকে 12টা বেজে 29 মিনিটের মধ্যে আপনারা খাবার রান্না কখন করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন যে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে তুলসী তলায় কি জল দেওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে চরম ভয়ঙ্কর দারিদ্রতা আপনার পরিবারে লেগেই থাকবে। তাই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে ও জীবনে সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে আগামীকাল অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাযোগে এই খাবারগুলি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। নইলে বিভিন্ন রকমের অশুভ শক্তির প্রভাবে নানান রকমের শারীরিক সমস্যাও আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই সূর্যগ্রহণকে মানেন না। বন্ধুরা, আপনাদের মতে হতে পারে এগুলি কুসংস্কার, কিন্তু বন্ধুরা একটি কথা কখনোই অস্বীকার করা যায় না। এই পৃথিবীর মতোই আমাদের এই শরীর মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এই 5টি তত্ত্ব দ্বারা তৈরি। তাই আমরা যতদিন বেঁচে আছি ততদিন এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের ওপরে কিন্তু সুনিশ্চিতভাবে পড়বে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে চন্দ্র ও সূর্যের প্রভাবে জোয়ার ভাটা হয়। আর যেহেতু আমাদের এই শরীর এই গ্রহেরই একটা অংশ, তাই এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু সদা সর্বদাই আমাদের ওপরে পড়ে। শুধু পড়ে না বন্ধুরা, সুনিশ্চিতভাবেই পড়ে। আর আমাদের যে এই বাহ্যিক শরীর রয়েছে, আর এই শরীরকে খাদ্য শরীরও বলে। তাই আমরা যে খাবার গ্রহণ করি তার প্রভাব কিন্তু আমাদের এই বাহ্যিক শরীরের মধ্যে পড়ে। সুতরাং বন্ধুরা, আগামীকাল সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে ভুল করেও এই খাবারগুলি মুখে তুলবেন না। বন্ধুরা, এই খাবারগুলি গ্রহণ করার ফলে আপনার জীবনে একেবারে অধঃপতন নেমে আসতে বাধ্য। সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ ত্যাগ করবেন, যার ফলে আপনারা একেবারে ভিখারি হয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধুরা, চরম দারিদ্রতার পাশাপাশি দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি নেমে আসবে এবং সারা রোগ জ্বালাতে ভুগবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, যদি সারা জীবন সুস্থ নিরোগ হয়ে দীর্ঘ জীবন যাপন করতে চান, তাহলে জয় মা কালীর জয়, মা সকলের মঙ্গল করো লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার বাড়িতে যদি অপরাজিতা ফুলের গাছ থেকে থাকে, 3টি নীল অপরাজিতা ফুল দিয়ে করুন এই উপায় বা ক্রিয়া, আপনার জীবনে আয় উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যত গরিবই থাকুন না কেন, আপনাদের হাতে অর্থ আসবে। গরিব থেকে গরিব ব্যক্তিও কোটিপতি হয়ে যাবে। কেননা আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই উপায় বা ক্রিয়াটি করলে অর্থনৈতিক উন্নতি বা যে কোনো আয় উন্নতির জন্যেও আপনি এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করতে পারেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই সূর্যগ্রহণ মানে
এমন একটি খারাপ সময় যা প্রত্যেকটা রাশির জাতক জাতিকার জীবনে সমস্যা আনবে। তবে আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব, আর তা হলো এই সূর্যগ্রহণকে আপনি ভালো কাজে লাগাতে পারেন নিজের মনস্কামনা পূরণ করার জন্য। আর তার জন্য প্রয়োজন এই 3টি নীল অপরাজিতা ফুল। বন্ধুরা, এই নীল অপরাজিতা ফুল যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে সেটা অত্যন্ত ভালো। আর আপনার বাড়িতে যদি এই নীল অপরাজিতা ফুলের গাছ না থেকে থাকে তাহলে আপনারা কোথাও থেকে এই ফুলগুলিকে সংগ্রহ করুন কিংবা কিনে নিয়ে আসুন। তবে এক্ষেত্রে একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখতে হবে যে আপনারা যে 3টি ফুল নেবেন সেই 3টি ফুল টাটকা এবং সতেজ হতে হবে। অর্থাৎ কেনা ফুলের ক্ষেত্রে ফুলগুলি অবশ্যই দেখে নেবেন, কারণ বাসি ফুলে এই উপায় বা ক্রিয়াটি হবে না। বন্ধুরা, এই সূর্যগ্রহণের দিন আপনাকে যেটি করতে হবে তা অবশ্যই খুব সাবধানে করতে হবে। বন্ধুরা, যদি আপনার কাছে কোনো রূপোর বাটি বা কোনো পাত্র থেকে থাকে তাহলে সেটা অত্যন্ত ভালো। আর যদি কোনো রূপোর পাত্র বা বাটি না থেকে থাকে তাহলে অন্য কোনো ধাতু ব্যবহার করবেন না। এর পরিবর্তে আপনারা কাঁচের বাটি বা কাঁচের কোনো পাত্রে এই উপায় বা ক্রিয়াটি করবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনাকে স্নান করে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই 3টি নীল অপরাজিতা ফুল আপনাকে আনতে হবে। তবে অবশ্যই সকালে গ্রহণ শুরুর আগেই। বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনাকে এই দুপুর 2:29 আগে নীল সুতো দিয়ে 3টি ফুলকে একসঙ্গে বাঁধবেন। তারপর রূপো বা কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনি আপনার বাড়ির ছাদে বা উঠানে, অর্থাৎ যেখানে সরাসরি সূর্যের আলো এসে পৌঁছাবে সেই স্থানে আপনি এই ফুল ভরা পাত্রটি রেখে দিন এবং সেই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ গঙ্গা জল ঢেলে দিন। তবে আমি কিন্তু আপনাদের এখানে বারংবার একটাই কথা সাবধান করছি যে যদি আপনাদের কোনো রূপোর বাটি বা কোনো পাত্র যদি না থেকে থাকে তাহলে কোনো কাঁচের বাটি বা পাত্র ব্যবহার করবেন। আর যদি একান্তই এই কাঁচের বাটি বা রূপোর বাটি না থেকে থাকে তাহলে আপনারা মাটির কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা তামার কোনো বাটি বা ঘটির মধ্যেও আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে তামা হলো সূর্যদেবের ধাতু। সুতরাং এই তামার কোনো পাত্রে এই উপায় বা ক্রিয়াটি করলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আপনাদের এই রূপ ক্রিয়ার ফলে এই সূর্যগ্রহণ হবার কারণে আপনার গৃহের যত খারাপ এই গ্রহণের প্রভাব পড়বে সমস্তটাই এই ফুল ভরা বাটিতে শোষণ করে নেবে। বন্ধুরা, এরপর আপনাকে যেটি করতে হবে আর তা হলো এই সূর্যগ্রহণ শেষ হয়ে যাবার পরে এই গঙ্গা জল ও ফুল ভর্তি বাটি কোনো কিছু দ্বারা ঢাকা দিয়ে দূরে কোনো জায়গায় এই ফুল সহ গঙ্গা জলটিকে আপনাদেরকে ফেলে আসতে হবে এবং তারপর আপনারা ওই বাটিটিকে ধুয়ে নেবেন। তবে আপনারা যখন এই জিনিসগুলি ফেলতে যাবেন, ফেলে আসার সময় আপনারা ভুল করেও পেছন দিকে তাকাবেন না, কারোর বাড়ির মধ্যেও প্রবেশ করবেন না। বন্ধুরা, একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে যে ব্যক্তি এই ফুল ও জল ফেলতে যাবেন সেই ব্যক্তিকে বাড়িতে এসে জামা কাপড় ভালোভাবে ধুয়ে স্নান করে নিতে হবে। বন্ধুরা, বিশেষ এই উপায় বা ক্রিয়াটি করলে এই সূর্যগ্রহণের কোনো কুপ্রভাব বা খারাপ প্রভাব আপনার জীবনে তথা আপনার পরিবারে আসবে না। শুধু তাই নয় বন্ধুরা, আপনার গৃহে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি আপনার এই টোটকা বা উপায়টি করার ফলে তা সমস্ত কিছুই শোষণ করে নেবে এবং আপনার গৃহে পজিটিভ শক্তি ভরপুর হয়ে উঠবে। এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসবাস করবেন এবং আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন। সামান্য একটি 1 টাকার কয়েন দিয়ে করুন এই শক্তিশালী টোটকাটি, তাহলে আপনার দুর্ভাগ্য যেমন কাটবে ঠিক তেমনি আপনার সফল মনস্কামনা পূরণ হবে। 24 ঘন্টার মধ্যে প্রচুর অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, এই সূর্যগ্রহণ
মহাজাগতিক ঘটনার মধ্যে একটি ঘটনা, যে ঘটনার সাক্ষী আমরা প্রত্যেকেই থাকতে চাই। আর এই মহাজাগতিক ঘটনার সময়ে যদি আপনারা বিশেষ কিছু উপায় বা ক্রিয়া করেন, অর্থাৎ যদি কিছু নিয়ম মেনে চলেন, তাহলে আপনি যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনারই বাইরে। হ্যাঁ বন্ধুরা, প্রথমত এই গ্রহণের কুপ্রভাব আপনার জীবনে পড়বে না। দ্বিতীয়ত আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। তৃতীয়ত আপনার জীবনে অর্থবৃষ্টি হবে সারা জীবন। বন্ধুরা, যদি আপনারা আপনাদের জীবনে আর্থিক উন্নতি করতে চান, যদি আপনারা আপনাদের গৃহের সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে চান, যদি চান আপনারা রাতারাতি ধনী হয়ে উঠতে, সর্বোপরি আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান, যদি আপনারা রাজার হালে থাকতে চান, তাহলে এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন না। তাই এই উপায় বা ক্রিয়াটি প্রত্যেকের করা দরকার, কারণ আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের সকলকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে থাকতে চাই। আর এই সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করা প্রয়োজন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে নিতে হবে একটি পাথরের বাটি। আর এই পাথরের বাটি আপনাদের গৃহে যদি না থেকে থাকে, তাহলে আপনারা সেক্ষেত্রে মাটির যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে লাগবে একটি 1 টাকার কয়েন, এবং একই সঙ্গে নেবেন কয়েকটি দূর্বা। বন্ধুরা, এই সামগ্রীগুলি সংগ্রহ করার পর আপনারা যে পাথরের বা মাটির পাত্রটি নিয়েছিলেন তাতে গঙ্গা জল ঢেলে দেবেন, এবং সেই জলের মধ্যে ওই 1 টাকার কয়েনটি ফেলে দেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে দূর্বাগুলি নিয়েছিলেন সেই দূর্বাগুলি আপনারা ওই জলের মধ্যে দিয়ে দেবেন। বন্ধুরা, এই 1 টাকার কয়েন ও দূর্বাগুলি জলের মধ্যে দেওয়ার পর আপনি ওই পাথরের বাটিটি নিয়ে এমনই জায়গায় রাখবেন যাতে এই সূর্যগ্রহণের প্রতিবিম্ব ওই পাত্রের মধ্যে স্পষ্টভাবে পড়ে। বন্ধুরা, সূর্যগ্রহণের সময়, অর্থাৎ এই মহাজাগতিক ঘটনার সময় সূর্য থেকে আগত যে রশ্মি উৎপন্ন হয়, সেই রশ্মি থেকে ওই পাত্রে একটা আলাদা এনার্জির সৃষ্টি হয়, এবং ওই সূর্যগ্রহণের সঙ্গে আসা জল, ধাতু, উদ্ভিদ ও শিলার শক্তি উৎপন্ন হয়। তা মহাজাগতিক ঘটনার মতোই ভীষণ শক্তিশালী হয়ে থাকে। বন্ধুরা, সম্পূর্ণ সূর্যগ্রহণ চলাকালীন এই পাত্রটিতে হাত দেবেন না, চুপচাপ আপনারা রেখে দেবেন। বন্ধুরা, এরপর যখন সূর্যগ্রহণ সমাপ্ত হবে, অর্থাৎ 4:30 পর আপনি আপনার বাড়ির মধ্যে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র স্থানে এটিকে তুলে রাখবেন। কিন্তু বন্ধুরা, আপনাদের এটি মনে রাখতে হবে, এই জল কোথাও ঢেলে রাখবেন না। তাই এই জল ভরা পাত্রটি এমনই জায়গায় রাখবেন যাতে হুটহাট করে সেই পাত্রটি কেউ ছুঁয়ে না ফেলে, এবং লক্ষ্য রাখবেন সেই পাত্রটি যেন কখনো ভেঙে না যায়। তারপরেই আপনারা দেখতে পাবেন সেই মিরাকেল। বন্ধুরা, যদি আপনি কোনো শুভ কাজের উদ্দেশ্যে রওনা দেন, তাহলে ওই পাত্র থেকে কিছুটা জল গঙ্গা জলের মতো নিজের গায়ে ছিটিয়ে নেবেন। দেখবেন আপনি যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা দিচ্ছেন, সেই কাজটি আপনার জীবনে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সফল হবে। এমনকি জীবনে কখনো কোনো ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে না, এবং সেই কাজটি খুব সহজেই সুন্দরভাবে সফলতা এনে দেবে। বন্ধুরা, যে সকল মানুষেরা ব্যবসা করে, অর্থাৎ যাদের দোকান আছে, তাদের যদি ব্যবসায় মন্দা থাকে, অর্থাৎ লস হতে থাকে, তাহলে এই জল নিয়ে আপনারা 3 দিন সেই দোকান বা ব্যবসার স্থানে যে চৌকাঠ আছে, দোকানের সেই চৌকাঠটি ধুয়ে দেবেন। বন্ধুরা, এছাড়াও 3 দিন এই জল দিয়ে আপনার বাড়ির সদর দরজা, অর্থাৎ প্রধান যে দরজা, সেই দরজায় ছিটিয়ে দিতে হবে সকালে। এর ফলে আপনার গৃহে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জি যেমন সুনিশ্চিতভাবে ধ্বংস হবে, ঠিক তেমনই আপনার গৃহে পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে উঠবে, এবং আপনি ও আপনার পরিবার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, শুধু তাই নয়, আপনারা যে ওই জলের মধ্যে
একটা 1 টাকার কয়েন রেখেছিলেন, সেই 1 টাকার কয়েনটি আপনারা ওই পাথর বাটি থেকে তুলে নেবেন এবং ওই পাথর বাটিটি আপনারা আপনাদের টাকা রাখার স্থানে সেখানে চুপচাপ লুকিয়ে রেখে দেবেন। যদি সেখানে রাখতে না চান তাহলে আপনার বাড়ির তুলসী তলায়, তুলসী গাছের গোড়ায় কিছুটা মাটি খুঁড়ে সেই মাটির তলায় আপনি ওই 1 টাকার কয়েনটি পুঁতে দেবেন। তবে ভুল করেও এই টাকাটি আপনি কাউকে কখনোই কোনো পরিস্থিতিতেও দেবেন না বা আপনারা খরচা করবেন না, কারণ এই টাকাই আপনার জীবনে তথা আপনার পরিবারে টাকার বৃষ্টি এনে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা যেমন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন, ঠিক তেমনই আপনার জীবনে আয় উন্নতি হবে, আপনার অর্থভাগ্যে বিশাল উন্নতি ঘটবে, আপনার সংসারে অর্থ উপচে পড়বে। কিন্তু খাবারগুলির মধ্যে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো দই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এর ফলে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে পরিবারে, কারণ এই দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে, আর যা খেলে আপনার শরীরে নানান রকম রোগের সঞ্চার ঘটতে পারে। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা, এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে ভুলেও আপনারা পোড়া জাতীয় খাবার একদম খাবেন না। এর ফলে মানুষের ভাগ্য কিন্তু সুনিশ্চিতভাবে একেবারে পুড়ে যায়। তাই এই গ্রহণের প্রভাব কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে। তাই বন্ধুরা, এমন কিছু কাজ আপনারা ভুল করেও করবেন না যাতে এই গ্রহণের কুপ্রভাব আপনার জীবনে এসে পড়ে। তাই ভুল করেও আগামীকাল পোড়া জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, সারা জীবন আছে নানান রকম খাবার গ্রহণ করা, কিন্তু এই দিনটিতে এই খাবার একদমই খাবেন না। যাই হোক বন্ধুরা, এরপর আমি তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো আমিষ জাতীয় কোনো খাবার মুখে তুলবেন না। কারণ যখন গ্রহণ হয় তখন আমাদের আশেপাশে থাকা নেগেটিভ এনার্জির মাত্রা অত্যন্ত হারে বৃদ্ধি পায়, আর তারা আমিষ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হয়ে আপনারই বাড়িতে চলে আসে। এর ফলে আপনাদের বাড়িতে নেগেটিভ শক্তির মাত্রা অনেকখানি বেড়ে যায়, নতুবা এর ফলে মা কালী আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনারা একেবারে সপরিবারে ধ্বংস হয়ে যাবেন। তাই বন্ধুরা, এই খাবারটি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো তা হল বন্ধুরা, আগামীকাল সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে কোনো নেশা জাতীয় খাবার সেবন একদম করবেন না। যেহেতু এই সময় আপনার শরীরে গ্রহণের প্রভাব পড়ে, তাই এই সময়ে নেশা জাতীয় খাবার কিন্তু আপনার শরীরে ডবল ক্ষতি করে। তাই এই জন্যই এই জিনিসগুলি গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে ভুল করেও মুখে তুলবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন কোনো খাবারই না খাওয়ার। আর যদি আপনাদের একান্তই খাবার খেতে হয় তাহলে এই ভয়ঙ্কর সূর্যগ্রহণটি শুরু হবার আগেই, অর্থাৎ সকাল 7:04 আগেই আপনারা রান্না বান্না করে নেবেন এবং সেই রান্না করা খাবারের মধ্যে সেই সঙ্গে আপনাদের খাবার জলের পাত্রের মধ্যে অন্তত একটি করে হলেও তুলসী পাতা অতি অবশ্যই দিয়ে রাখবেন। তাহলে সেই খাবারগুলি আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু বন্ধুরা, সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে খাদ্য গ্রহণ না করাটাই শ্রেয়। এর ফলে আপনারা সারা জীবন সুস্থ নিরোগ থাকবেন, বাস্তু দোষ কম হবে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এক কথায় বলতে গেলে আপনারা অত্যন্ত ভাগ্যশালী ও ধনবান হয়ে যাবেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে শাস্ত্র মতে যে কোনো গ্রহণ চলাকালীন অবস্থায়, সেটি সূর্যগ্রহণ হতে পারে অথবা চন্দ্রগ্রহণ, যে কোনো গ্রহণ চলাকালীন অবস্থায় আগুন জ্বালানো এটা অত্যন্ত অশুভ কাজ। তাই আপনারা চেষ্টা করবেন সকাল 7:04 আগে রান্না বান্না করে নেওয়া
এবং সেই রান্না করা খাবারের মধ্যে তুলসী পাতা অতি অবশ্যই দিয়ে রাখবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, তুলসী গাছে আপনারা জল দিতেই পারেন, কিন্তু ভুল করে তুলসী গাছ স্পর্শ করবেন না। কারণ শাস্ত্রমতে যে কোনো গ্রহণ চলাকালীন অবস্থায় তুলসী গাছে স্পর্শ করা বা দেবদেবীর পুজো আরাধনা করা একদমই অশুভ। আপনারা দেবদেবীর মন্ত্র জপ করতে পারেন, কিন্তু আপনারা দেবদেবী স্পর্শ করতে পারেন না, এটি অত্যন্ত অশুভ। তাই এই বিষয়গুলি আপনারা মেনে চলবেন। আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদিও কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা যথাসম্ভব আপনাদেরকে উত্তর দেব।